বয়সে এরকম কাউকে দেখিনি, উনি তো আমার আন্টির বয়সী। তো আমি আমার কখনো দেখিনি আমার মা, খালা বা আমার আন্টির বয়সে কাউকে এরকম করেছে। ওনার কথা আমি শুনে কেন মামুনের সাথে সম্পর্ক করবো না বা কিছু একটা। মামুনকে আমি নিজে পার্সোনালি যেভাবে দেখেছি বিয়ের আগে, আমি এখনো বলছি বিয়ের আগে কখনোই মামুন আমার সাথে খারাপ কিছু করেনি, বিধায় আমি ওকে বিয়ের মতো ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আদারওয়াইজ আমি বিয়ের ডিসিশন নিতাম না। সো এটাই আর কি, ওনার কথা আমার শোনার কোনো কিছু নেই। আপনি বলছেন যে লায়লার সাথে মামুনের বিয়ে হয় নাই, আমরা কিন্তু লায়লার কাবিননামা দেখছি এবং সে কাবিননামা দেখাইছি, তাহলে আপনি সেটা কিভাবে বললেন আসলে বিয়ে হয় নাই? আপনারা তো এটাও দেখেছেন কাবিননামাটা ফেক। কাবিননামাটা হচ্ছে 3 বছর আগে যে কাজী মারা গিয়েছে ওই কাজের কাছ থেকে লেখা, এটা তো ফেক প্রমাণিত হয়েছে বিধায় ও হচ্ছে ধর্ষণ মামলায় আসামি হয়ে এই মামলাতে জেল খেটেছে। তো আর উনি যেহেতু এই মহিলার কিছু হলেই ফেক মামলা, আমার তো একদম লেজিট মামলা ছিল আমারটা ভাই। আমার হচ্ছে লাইভে এসে আপনাদের দেখেছেন আমাকে মেরেছে, আমার স্পট দেখেছেন, আমার কাছে যৌতুক চেয়েছে আমি ফোনে কলে আপনাদের সামনে। তো আমার কোনো কিছু কিন্তু ফেক না। আর এই মহিলা ব্যাপারগুলো সবকিছুই তো ফেক। উনি কিছু হইলেই মামলা দেয়। আর এটা যদি মানে অ্যাকচুয়াল বিয়ে হতো, আপনার কি মনে হয় না আপনাদের যে উনি আমার এগেইনস্টে মামলা দিত যে তার হাজবেন্ডকে আমি নিয়ে নিয়েছি? তো এটাই আর কি। আপনি তো প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মামুনের বিরুদ্ধে মামলা করবেন না, যৌতুকের টাকাও চাইবেন না। এখন কেন এগুলো আবার? এটা আমি কিছু ক্লিয়ার করি, যৌতুকের টাকা চাইবো না বলতে আমি কেন চাইবো যৌতুকের টাকা? এটা অনেকের মিস একটা কনসেপ্ট যে যৌতুকের টাকা 1 কোটি টাকার মামলা মনে হয় আমাকে 1 কোটি টাকা দিবে, হুইচ ইজ রং। 1 কোটি টাকা মামুন আমার কাছ থেকে যৌতুকের জন্য চেয়েছে, এই কথার এগেইনস্টে ওর এগেইনস্টে মামলা হয়েছে। এটা কিন্তু এমন না যে টাকাটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, ও আমার কাছ থেকে চেয়েছে 1 কোটি টাকা, ওইটার এগেইনস্টে এই মামলাটা হয়েছে। আমি কিন্তু 1 কোটি টাকা পাবো এরকম কিছু নাই। আপনাদের কাছে আমি অন ক্যামেরা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলেছিলাম মামলা করবো না। হ্যাঁ, মামলার ইচ্ছা আমার ছিল না কখনোই। এসব কেস কোর্ট কাছারি আমার ফ্যামিলি পছন্দ করে না। কিন্তু মামুন যখন মাত্রা অতিরিক্ত বিষয় করা করে ফেললো, যখন আমার ধৈর্যের বাইরে চলে গেল ব্যাপারটা, লাইভে এসে আমাকে অপমান করে ওখানেও হিট করলো সবার সামনে, তার মানে কতটা ডেসপারেট, ওর সাহস কত বেশি ক্যামেরার সবার সামনে এসে মারতে পারতেছে একটা মেয়ে। তো আমি এটা জাস্ট ওকে যাতে ওইরকম না করে এটা থামানোর জন্য মামলাটা করা। এটা থানা থেকে মামলা হয়েছে, এটা কিন্তু কোর্টের মামলাও না। সো জাস্ট ওর এই ডেসপারেট আচরণ আর ও যাতে কারোর সাথে না করে এই জন্য আমার সেই 1 কোটি টাকা তো স্বামী স্ত্রী এমনি তো চাইতে পারে, তাহলে কি সেই 1 কোটি মানে চাইতে পারে বাট জুলুম করতে পারে না। সেটা কি আপনাকে জুলুম করেছে কিনা? যৌতুক ব্যাপারটা কি আপনি হচ্ছে ফোর্স করতেছেন টাকাটা চেয়ে, আপনি মারতেছেন ওয়াইফকে রিলেটিভের মতো, সেটা হচ্ছে যৌতুক। সে আমার কাছে চাইতে পারে, অবশ্যই চাইতে পারে হাজবেন্ড হিসেবে। তাকে সে যখন আমার বয়ফ্রেন্ড ছিল তখনই আমি তাকে গাড়ির টাকার জন্য 15 লাখ টাকা দিয়েছি, সে চাইতেই পারে। বাট সেটার জন্য যখন জুলুম পর্যায়ে যায় তখন মামলা পর্যায়ে যায়। সে আমাকে জুলুম করতেছে, আমি তো বাধ্য না, তার ওয়াইফ আমি তো তাকে টাকা দিতে বাধ্য না। সে আমাকে এটার জন্য মারতেছিল। মামলাটা হয়েছে। আচ্ছা মোহনা, আপনি কয়টা মামলা করেছেন মামুনের? আমার টোটাল 3টা মামলা। একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা, আরেকটা হচ্ছে যৌতুক। আচ্ছা, মামুন 2টা মামলায় যাবে যাচ্ছে। হ্যাঁ, আপনার কয়টা মামলা করবেন? 3টা মামলায় যাবে। আপাতত ভাইয়া মামলার ব্যাপারে আমি কোনো কিছুই ভাবছি না। আমি নিজে একটু পিসফুল লাইফ চাই, যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছি। সো মামুনের মতো ভালো আছে, ওই জন্য আমার অনেক শুভকামনা, অনেক আমি দোয়া করি সে ভালো থাকুক। সে লাইফে প্রিভিয়াস ভুলগুলো করেছে সেগুলো না করুক। আর হচ্ছে আমাকে নিয়ে কোনো রকম মিথ্যা এলিগেশন সে আর না দেখ, সে আর তার ফ্যামিলি। আমার ফ্যামিলি কিন্তু দেখেছেন, আমারও তো পরিবার আছে। আমার মা চালিয়ে এসে মামুনের ব্যাপারে অনেক কথাই বলতে পারতো। মামুন আমার মার সাথে অনেক বেয়াদবি করেছে আপনাদের সামনে। মামুন আমাকে কল দিয়ে আমার মাকে অকথ্য ভাষায় যে পরিমাণ নোংরা গালিগুলো দিয়েছে, আমি কিন্তু কখনো ওর মাকে, আমি যদি ওকে গালিও দেই, ওর সাথে আমার একটা ব্যক্তিগত গালিগালাজ, হাজবেন্ড এন্ড ওয়াইফের, আমি কিন্তু ওর মাকে ফোন দিয়ে কখনো গালিগালাজ দেওয়ার আমি আমার ফ্যামিলিকে কোনোদিনই পারবো না। যত যাই হয়ে যায় আমি কখনো ওর মাকে ফোন দিয়ে নোংরা ভাষায় কথা বলতে পারবো না। মামুনকে হয়তো বলতে পারবো, ও আমার হাজবেন্ড, ওকে হয়তো আমি নোংরা ভাষায় গালিগালাজের এক পর্যায়ে হাজবেন্ড হয়ে যায়, অনেক কিছু চলে আসে, মানুষ বাজে কথা বলে ফেলে। মামুনের মাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে মামুন যেভাবে আমার মাকে অ্যাটাক করেছে, ফোন দিয়ে বাজে কথা বলেছে, এটা আমি কখনো করতে পারবো না। সো আমার এটাই দোয়া থাকবে ওর আর ফ্যামিলির জন্য। ওর ফ্যামিলি আমাকে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ওর বোন আমার সব জিনিসপত্র রেখে দিয়েছে, ওইদিকে আমার নাই যাই, আমি তাহলে ওদের মতন হয়ে গেলাম। তো আমি এটাই বলবো যে ও আর ওর ফ্যামিলি ভালো থাকুক, ওরকম মেয়ের সাথে অ্যাটলিস্ট এই জিনিসগুলো না করুক যেগুলো করে আসতেছে। কারণ ওর সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ওরও একটা অনেক কষ্ট করে অনেক নিচু জায়গা থেকে উঠে এসে
একটা জায়গা তৈরি করেছে, সেই জায়গাটা সে এইভাবে নষ্ট না করে সে তার জীবনে ভালো কিছু করুক, আমি তার জন্য অনেক দোয়া রইল। আচ্ছা, যেহেতু 3টা মামলা চলমান, এটা কি আপনি এখানে শেষ করে দেবেন নাকি এটা আসলে কন্টিনিউ করবেন? না, মামলা আমি শেষ করবো না, এটা কন্টিনিউ করবো। আর এটাই। আপনার কাছে আমার দিক থেকে লাস্ট প্রশ্ন, এরকম অনেকে বলছে বা মামুনের জীবনে অনেক গার্লফ্রেন্ড আসছে, সে কন্টেন্ট বানাচ্ছে, তো আপনি কি